শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা। জয়গুরু। চিরাচরিত পড়াশোনা বেশি করেননি, কিন্তু রামায়ণ, মহাভারত, ধর্মগ্রন্থাদি ও মহাপুরুষদের বই যথেষ্ট পড়তেন। তার ঘরে আলমারি ভর্তি ঠাসা বই দেখা যেত। রোজ দুপুরে আহারাদির পর বই পড়তেন। বিকেলবেলায় তার কাছে গল্পের মজলিস বসত। আশ্রমের মায়েরা সেই আসরে জমায়েত হতো। সাংসারিক চলন, সাত্ত্বিক জীবন নিয়মের ইঙ্গিত লাভ করত সবাই। এক সময় ছিল যখন আশ্রমিকদের খাওয়া পরার খুব কষ্ট ছিল। কিশোর বয়সে একদিন শ্রী শ্রী ঠাকুরের ভোগের পর ঘোরাঘুরি করছিলাম। হঠাৎ একজন এসে খবর দিল, মা ডাকছেন। মায়ের কাছে গেলাম। আমায় দেখে তিনি হাতে একদলা অন্নপ্রসাদ দিলেন। বললেন, খা, তাড়াতাড়ি খেয়ে নে, খিদে লাগলে না খেয়ে থাকবি নে। বাৎসল্যের এই অপূর্ব স্নেহসিঞ্চিত কথায় আমার দু চোখ অশ্রু সজল হয়ে উঠল। প্রসাদ হাতে নিয়ে ওখান থেকে ছুটে গিয়ে নিভৃত স্থানে বসে কেঁদে ফেললাম। মায়ের এমন স্নেহময়ী রূপ প্রত্যক্ষ করে মমতাসিক্ত মাকে বারবার মনে পড়তে লাগলো। তুমি কে মা? অন্তরের ভাব কিভাবে জেনে গেলে তুমি? আমার ক্ষুধাকে কিভাবে টের পাও তুমি মা? আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক হেল্প করুন, আর সঙ্গে বলুন জয় গুরু।